কেন অন্যায় করেন? পায়ে ধরছিস কেন? আপনি পায়ে ধরছিস আর এরকম জীবন করবো না ভাই। আপনি আমি আর জীবন এরকম করবো, সবার সামনে করছি। রাজধানীর প্রায় সব সড়ক জুড়েই এখন ব্যাটারি চালিত রিকশা ইজি বাইকের দাপট। বেসরকারি একটি সংস্থার তথ্য অনুযায়ী ঢাকার রাস্তায় বেপরোয়া হয়ে ওঠা এই যানের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। এলাকার অলিগলি ছাপিয়ে সড়ক মহাসড়কেও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে কাঠামোগত ত্রুটিযুক্ত এই বাহন। অনেকটা অদৃশ্য কারণে প্রশাসনও যেন নীরব ভূমিকায়। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর গণপরিবহনকে সুব্যবস্থাপনায় আনাই একমাত্র সমাধান। রিকশা চালানো একসময় হাড়ভাঙা পরিশ্রমের কাজ হলেও সময়ের পালাবদলে পায়ের উপর পা তুলেই সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এখন চালকরা। মোটর আর ব্যাটারি এই কল্যাণ বয়ে আনলেও সড়কে অন্যান্য যান ও পথচারীদের অকল্যাণে ব্যস্ত ব্যাটারি চালিত রিকশার চালকেরা, সাথে আছে ইজি বাইক। এলাকার অলিগলি ছাড়িয়ে মূল সড়ক এমনকি মহাসড়কেও দেখা মিলছে এদের। সড়কে অনেকটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এসব কাঠামোগত ত্রুটিযুক্ত বাহন। নেই নিয়ম নীতির তোয়াক্কা, সুযোগ পেলেই ছুটছে উল্টো পথে। ব্রেক ও সাসপেনশনের সিস্টেম ভালো না হওয়ায় সহসাই ঘটছে দুর্ঘটনা। পরিসংখ্যান অনুযায়ী এবছর 32% দুর্ঘটনা ঘটেছে ব্যাটারি চালিত রিকশার কারণে। এমন পরিস্থিতিতে হাইকোর্ট ব্যাটারি চালিত রিকশা বন্ধ, আমদানি নিষিদ্ধ করলেও এসবের সংখ্যা না কমে বরং বাড়তে থাকে। হাইকোর্ট 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দিলে চালকদের বিক্ষোভের মুখে পিছু হটে সরকার। যে সমস্ত রিকশা চালকেরা রিকশা নিয়ে বেরোচ্ছে তাদের অনেকেই নেশাগ্রস্ত এবং বেপরোয়া, যে কারণে দুর্ঘটনা বেশি ঘটছে। এবং পুলিশ প্রশাসন আমাদের ক্যামেরার সামনেই নেশাগ্রস্ত কয়েকজন রিকশাওয়ালাকে হাতে নাতে নেশাজাতীয় দ্রব্য সহ ধরে ফেললেন। বলেন, এবার বুঝেছি স্যার, আমি আর জীবনে এরকম করবো স্যার। আমি রাজ্যগুলি কাজ করতাম স্যার, আমার মাফ করে দেন স্যার। আমি আমার একটা মেয়ে স্যার, আমি বলে গাড়ি রাজ্যগুলি কাম করতাম। আমি অন্যায় করুন না ভাই। কেন অন্যায় করেন? পায়ে ধরছিস কেন? আপনি পায়ে ধরছিস আর এরকম জীবন করবো না ভাই। আমাদের ক্যামেরা দেখেই পুলিশও তৎপর হয়ে গেল এবং আস্তে আস্তে এই রিকশা কমে রাস্তা একদম ফাঁকা হয়ে গেল। কিন্তু ক্যামেরা সরতেই আবার সেই আগের অবস্থান। বর্তমানে 48 থেকে 50 লাখ রিকশা চলছে এখন। কোনো নীতিমালা ও নিবন্ধন না থাকায় সহজেই এই বাহন আমদানি, বিক্রি ও চলাচল আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। না, অটোরিকশার যে বিষয় সরকার এভাবে পদক্ষেপ নিলে বোধহয় আমরা এখান থেকে অবশ্যই পরিত্রাণ পাইতাম। কন্টিনিউ অটোরিকশা বৃদ্ধি পাইতেছে, ডে বাই ডে বৃদ্ধি পাইতেছে এবং এটা এক শ্রেণীর লোক এটা নিয়ে একটা বড় ধরনের বিজনেসে তারা পদার্পণ করছে। তবে এত অভিযোগ থাকলেও বাস্তবতা ভিন্ন। সিএনজির তুলনায় কম ভাড়া ও প্যাডেল রিকশার তুলনায় দ্রুতগতি হওয়ায় অনেকটা বাধ্য হয়েই এসব রিকশায় চড়ছেন যাত্রীরা। পাঁচরা পলাইবার পর থেকে আমরা পেটে বাতে জুড়ে না। 1 নম্বরে এই সিটি কর্পোরেশনে এই অটো রিক্সা আছে, মেহর নাই, টেহর নাই, কিচ্ছু নাই। ইনোস অটো রিক্সা সামলাও যায় না, নাহলে ব্যাটারি সবাই দিলে আমরা মিলে চালালামও, এটাও দেয় না। হয়তো বন্ধ দেখ আর না হয়তো তুলে দেখ, দুটো তো একটা করুক, আমরা কি করে চলবো? এমন বাস্তবতায় রাজধানীতে গণপরিবহনের সঠিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে সরকারকেই। কঠোর নীতিমালার মধ্যে আনতে হবে ব্যাটারি রিকশাকে।